হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি তরকারির রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছ এবং ঝিঙের তরকারি। চিংড়ি মাছ আসলে এমন একটা মাছ, এই মাছ দিয়ে আপনি যাই রান্না করুন না কেন সেটাই সুস্বাদু হয়ে যায়। আর সাথে যদি থাকে ঝিঙে, তাহলে তার কোনো কথাই নেই। গরমকালের একটি ঠান্ডা জাতীয় তরকারির মধ্যে ঝিঙে হচ্ছে সবচেয়ে বেস্ট। চিংড়ি মাছ দিয়ে ঝিঙের এই তরকারি, একটাই তরকারি পুরো খাবারটাকে তৃপ্তি সহকারে খাওয়ার জন্য যথেষ্ট। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাত্রে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 6 থেকে 7 পিস চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি আধা কাপের মতন পেঁয়াজ দিয়েছি এবং একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখানে আমি যে চিংড়ি মাছটা ব্যবহার করেছি এটা একটু মিডল সাইজের, অনেক বড়ই। সো এটাকে আমি দুপাশ খুব ভালো মতন ভেজে নেব। পুরো প্রসেসে আমার চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। আমি লো আঁচে সাধারণত তরকারি রান্না করতে পছন্দ করি। একটু সময় লাগলেও কিন্তু তরকারিগুলো খেতে খুব সুস্বাদু হয়, যেহেতু কম আঁচে খুব আস্তে আস্তে রান্না করা হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 চা চামচের মতন। এখানে আমি আদা এবং রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি এবং সেখান থেকে 1 চা চামচের মতন দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি রান্না করে থাকেন তাহলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন, আমার দেখতে ভালো লাগবে। এখানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটোকে ফালি করে কেটে নিয়েছিলাম এবং সেটা এখানে দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে দিব। সাথে দিয়ে দিচ্ছি এখন মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চা চামচের মতন এবং মরিচের গুঁড়ো 1 চা চামচের মতন। সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন এবং এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি টমেটো এবং চিংড়ি মাছ দিয়েছি, দুটো থেকে কিন্তু পানি বের হবে। সো এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব যাতে তেলটা উঠে আসে। তেলটা মোটামুটি উঠে আসছে, ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব ঝিঙে। এখানে আমি ঝিঙেগুলোকে একটু বড় বড় করে কুটে নিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝাঁকিতে রেখে দিয়েছিলাম। তারপর এখন এটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ঝিঙের সাইজটা আমি বড় রেখেছি কারণ এটা খুব নরম একটা সবজি, চুলাতে দেওয়ার বেশিক্ষণ লাগে না, রান্না করতে খুব সহজে নরম হয়ে যায়। নরম হলে হয়তো গলে যাবে, সে কারণে আমি এটাকে খুব বড় বড় করেই রেখেছি। আপনারা চান আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারেন। এখন আমি এটা সবগুলো দিয়ে একসাথে এটাকে নেড়ে নিব। এখানে আমি 300 গ্রামের মতন ঝিঙে দিয়েছি। এটাকে এখন একসাথে নেড়ে মিশিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোত্থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যাতে এটা একটু নরম হয়ে আসে। ঝিঙে সাধারণত ঢাকনি দিয়ে রান্না করলে নরম হলে আর একটু কমে আসে। এরপর আমি 10 মিনিট পর আবার ফেরত আসব। 10 মিনিট পর আমি দেখব যে ঝিঙেটা কতটুকু সেদ্ধ হয়েছে। হ্যাঁ, মোটামুটি একটু নরম হয়ে আসছে। এখনই সময় আসলে খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়া। যখন আমি প্রথম ঝিঙেটা দিয়েছিলাম তখন কিন্তু ঠিক ভালো করে নাড়তে পারিনি, আপনারা হয়তো খেয়াল করেছেন। এখন আমি এটাকে একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিব। ঝিঙে যেহেতু গ্রিন কালার, এখানে টমেটোর রেড কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমার এই ধরনের সবজিগুলো দেখতে খেতে খুব ভালো লাগে এবং দেখতে খুব সুন্দর লাগে, যেগুলো একটু গ্রিনিশ টাইপের হয়। হয়তো আমি বাঙালি, সে কারণে হয়তো গ্রিনটা আমার খুব বেশি পছন্দ। আপনারা জানাবেন আপনাদের কী ধরনের তরকারির ছবি দেখতে ভালো লাগে। এখন ঢাকনিটা লাগিয়ে দিয়ে আমি আবার 10 মিনিট পর ফেরত আসছি। দেখুন একদম গলে গেছে এবং আমার কিন্তু চুলার আছে প্রথম থেকেই কিন্তু লোতে ছিল, এখনও লোতেই আছে।
এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। দেখুন আমার ঝিঙেটা প্রায় গলে গেছে। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা। সাধারণত পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা আমি এইভাবে দেরিতেই দিই। সব তরকারিতে আসলে পেঁয়াজ পাতা ব্যবহার করা হয় না, যেহেতু এখনও সিজন আছে পেঁয়াজ পাতার, তো সেক্ষেত্রে আমি আমাদের দেশি পেঁয়াজ পাতাটা এখানে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা। অপেক্ষা করব আরও 5 মিনিটের মতন। ব্যাস আমার রেসিপিটি তৈরি খাওয়ার জন্যে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।